গাইস, আজকে এডিটিং করি আমি। ক্যাপকাটে আসবো। ক্যাপকাটে এসে এখানে সার্চ দেবো স্কালফেস এডিট। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে আপনারা কোনো একটা টেমপ্লেট নিতে পারবেন। টেমপ্লেট দিয়ে যদি না হয় আপনারা আবার করতে পারবেন। এখানে সম্পূর্ণ A to Z দেখাবো কিভাবে স্কালফেস এডিট আমি করে থাকি। তো বাম পাশে অপশনে এসে ভিডিওটা সিলেক্ট করব। দেখেন আমি যে বাসের ভিডিওটা দিছিলাম সেটা এখানে প্লে হচ্ছে। এখন এটা কিভাবে আমি স্কালফেস এডিট করব। স্কালফেস এডিট করার জন্য প্রথমে এই যে এখানে এই যে ফন্ট থাকবে সেই ফন্টটা সিলেক্ট করবেন যদি না থাকে। ফন্ট যদি সিলেক্ট করেন তার আগে মিউট করে নেবেন, না থাকলে মিউট করা লাগবে না। তবে এখানে আমরা ফ্রিজ অপশনে যে ফ্রিজ করব, মানে বিট করব। হ্যাঁ, যেই জায়গায় বিট থাকবে সেই জায়গায় আমরা বিট দেব। যে ফঙ্কের যে বিট থাকে না সেই অনুযায়ী আমরা বিট দেব। বিট দেওয়ার কারণে এখানে গানটা আরো ভাল লাগবে, শর্টসের শব্দটা আরো ভালো আসবে। এখানে বিট দেওয়ার পর আমরা এখানে সেই ভিডিওর যে প্রথমে যে বিট হবে সেই বিটের এই জায়গায় অ্যানিমেশন দেব। যেমন কি এখানে একটা অ্যানিমেশন আছে, নিচে আরো ধরনের অ্যানিমেশন আছে। তো এখানে আমি এই অ্যানিমেশনটা দিয়েছি। অ্যানিমেশন দেওয়ার পর আমরা এখানে যে স্কাল ফেস বা ট্রোল ফেস যা থাকে সেটা এখানে ওভারলে থেকে এনে যে আমাদের যে গ্যালারি থাকে মোবাইলে সেখান থেকে এনে দিয়ে দেবো এখানে। তো এখানে যে এটা বেরোয় যে ওভারলে অপশন আছে, ওভারলেতে ক্লিক করলে যে প্রথমে ফটোস থেকে এটা দেব। দেওয়ার পর এখানে এটা ছোট করে এনে ভিডিওর মাঝখানে দিয়ে দেব আমরা। মাঝখানে দেওয়ার পর ওটা সাউন্ড অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করব। এবার দেখেন কি সুন্দর করে হয়ে গেল একটা স্কালফেস এডিটিং। সাত দিনের রেজাল্ট 100% গ্যারান্টি। আমি